চলুন গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো বাঙালি মেয়েদের পছন্দের রেসিপি কিভাবে আমি বানিয়ে ফেললাম এবং খেয়ে ফেললাম আপনাদেরকে ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন যে আমি আলুগুলোকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে একটা আন্ডা দিয়ে দিব বেশি করে। ভালো করে আমার বোন আন্ডা দিতে যে হাত পুড়ে ফেলতেছিল কথা। এদিকে হচ্ছে আমার আম্মা বিখ্যাত কুখ্যাত কড়াইতে তেল দিয়ে বসাই দিয়েছে আর ফুচকাগুলোকে বের করে নিতেছে। এগুলোকে আমরা বাজবো, তার জন্য আমার আম্মা টাস টাস করে ভার করতেছিল। এই সময় আমার বোন আকাম করে ফুচকাগুলো নিচে ফেলাই দিছে। আপনারাও একটু আকাম করে আমার ব্যাকগ্রাউন্ডে যা যা আছে বালতি বুলটিগুলো একটু স্কিপ মারেন। তাও দেখতেই পারতেছেন আমার আম্মা সুন্দর মতো ফুচকাগুলোকে ভাজার জন্য ফুচকাগুলোকে একটা প্লেটে নিয়ে নিতেছিল। তারপরে সে যেগুলো তেলের মধ্যে দিব আর টুস টুস করে ফুলটা যে পরে আলাম আমরা টুস টুস করে খেলাম। আপনারা কি ভাবতেছেন আমরা শুধু খালি ভিডিওই করতেছি? জি না, আমার বোন সামান মিলে হচ্ছে এখানে চটপটি রেডি করতেছিল, আলুগুলোকে ম্যাশ করতেছিল, আর আমি এদিকে হচ্ছে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কাটতেছিলাম। কেটে কেটে বলতেছিলাম যে আল্লাহ আমার চোখ জ্বলতেছে। এইদিকে সামান্য হচ্ছে হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতেছে। কি আর বলবো, দুঃখের কথা, এইগুলাই করে আমগরে যে কেমনে কেমনে কী বানায় খাওয়ায় আপনাদের একদিন সিক্রেটলি বলবো না, ঠিক আছে? তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে ঘুমলি আর আলুগুলোকে সুন্দর মতো মিক্স করতেছিল, আর আমি এদিকে মরিচ কাটতেছিলাম, ধনে পাতা পেঁয়াজ সব কিছু রেডি করে নিতেছিলাম সুন্দর মতো। সামান হচ্ছে চটপটির মশলাগুলো নিতেছিল, নিয়ে হচ্ছে সুন্দর মতো দিয়ে দিতেছিল। আর যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে তাদের জন্য আমরা খুব সুন্দর মতো স্পেশালভাবে রান্না করতেছিলাম। আমাদের ভাবি আসছে, ভাবি আমাদের চটপটি খেতে খুব পছন্দ করে। আর আমার বোনের কাণ্ড দেখেন, ডিম ছিলতে যায় ডিমের না, এটা আমার বোনের দোষ নেই, ডিমটা আগে থেকে এমন ফাইটে গেছিলো, তারপর এরকম হয়ে গেছিলো। তারপর এই টকটা দেখে তো আমার আবার খাইতে মনে হচ্ছে, জিভে পানি এসে পড়তেছে, এত মজার টকটা হয়েছে। আমি তো লেবুগুলো চিপতেছিলাম আর বারবার খালি হচ্ছে ঘাড়াইতেছিলাম। এদিকে হচ্ছে আমি বলতেছিলাম দেখো আমি 2 হাত দিয়ে কাজ করতে পারি, দেখেছো আমি কতটা এক্সপার্ট, অথচ আমি কোনো কাজই পাই না। এদিকে হচ্ছে সুন্দর মতো আবার এদিকে ধনিয়া পাতা দিতেছিলো, আমি একটু মরিচ অ্যাড করতেছিলাম, আমি আবার লেবু দিতেছিলাম, সরি আমার সামান হচ্ছে দিতেছিলো, মরিচ দিতেছিলো, আর আমি হচ্ছে লেবু চিপতেছিলাম। অনেকগুলো লেবু চিপাইছি, তারপরে চটপটির মশলাও দিয়ে দিছে, অনেক কিছু অ্যাড করে হচ্ছে মেনলি টকটা বানানো হয়েছে। টকটা এত বেশি মজা হয়েছে, কিছু কমও চিপায় পানি এসে পড়তেছে এখনই। একের পর এক মশলা অ্যাড করে হচ্ছে আমরা খাবারগুলোকে প্রস্তুত করতেছিলাম আমি আর সামান মিলে। তারপর হচ্ছে আমাদের ফুচকাগুলো রেডি হয়ে গেছে। আমার আম্মা এতগুলো ফুচকা বাজছে দেখে তো আমি খুবই খুশি হয়েছি। তারপর ফুচকাগুলো নিয়ে সব টেবিলে সব কিছু সুন্দর মতো রাখার পর হচ্ছে বলতেছিলাম দেখো আজকের খাবারটা এত বেশি মজা। আসলে বাঙালি মেয়েদের খাবার ফুচকা যদি আমরা না খাই আমরা তো বুঝবই না ফুচকা কি মজা। আর বাসায় যেহেতু বানিয়েছি অবশ্যই সুন্দর মতো বানিয়েছি ভালোভাবে, আর এত বেশি মজা হয়েছে। আর সামান একটু পর পর আমার মুখে এরকম টক ভৈরা ভৈরা দিতেছিল, মনে হচ্ছে পানিপুরি খাইতেছিলাম। অ্যাকচুয়ালি আমরা চপুরি বানিয়েছি, কিন্তু আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খেতেছিলাম, সবাই এরকম মজা করে খেতেছিলাম। তারপর আমরা ফুচকাগুলোকে হচ্ছে চপুরির উপর এরকম ভেঙে ভেঙে দিতেছিলাম। আমার ভাবি হচ্ছে আমাদেরকে হেল্প করতেছিল, আমার আম্মা হেল্প করতেছিল, সামান হেল্প করতেছিল, সবাই মিলে হচ্ছে চপুরিগুলো রেডি করতেছিলাম। আপনারা দেখতেই পারতেছেন কত বেশি ইয়াম্মি লাগতেছে, এত বেশি মজা লাগতেছে যে বলার বাইরে। আমি তো খুবই মানে এখন আবার মনে হচ্ছে আমি চপুরি খাবো, কিন্তু আজকে অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে, চপুরিও খাইতে ইচ্ছা করতেছে। তারপর আমি একটু ঢং করার জন্য এটাকে ফুচকাগুলোর দিকে দিয়ে দিছি, পরে আবার ফুচকাগুলোকে নিয়ে গেছে। এত বড় অপমান করতে পারলো গাইস? আপনারা বলেন, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফুচকা না চপুরি রেসিপিটা কেমন হয়েছে। তারপর আমি নিজেই হচ্ছে ফুচকাগুলোকে ভেঙে দিয়েছি। পরে আমার মনকে যেভাবে ভেঙে দিই মাঝে মাঝে, মানে আপনারা যেমন ভাঙ্গা দেন, ফলো করেন না, কিচ্ছু করেন না, আপনাদের মন চায় মাঝে মাঝে ফুচকার মতো চিপ্পা চিপ্পা মাথাটা মচকায় দিই। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।